দ্বিতীয় অধ্যায়ের প্রথম বল্লী ইতিমধ্যে শেষ করেছি এবং এখন আমরা যে বল্লীগুলো ভবিষ্যতে পাব, দ্বিতীয় এবং তৃতীয়, দেখতে পাবো যে এই সমগ্র উপনিষদটির যে মূল নির্যাস তা কিন্তু আমরা এই মন্ত্রগুলোর মধ্যে পাব। সেই জন্য বলছি যে আগের মন্ত্র যা যা আমরা পড়েছি সেগুলো তো রয়েছে, সঙ্গে সঙ্গে এখন আমরা যে মন্ত্রগুলো পড়ব প্রত্যেকটি মন্ত্র দেখবেন ভীষণ ভীষণ সুন্দর। এত ইনার মিনিং, এত ডিপ জিনিস রয়েছে এর মধ্যে। যদি এর খানিকটা জিনিসও ধারণা করতে পারেন, আপনি জানবেন যে আপনি অনেক কিছু জানলেন। এর ভেতরে প্রত্যেকটি মন্ত্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, এর ঠিক আগের বল্লী আমরা প্রথম মন্ত্র পেয়েছি পরাঞ্চিখানি বেত্রিনাথ স্বয়ম্ভু। সেখানে স্পষ্টতই বলা হয়েছে যে এই আত্মতত্ত্ব কেন এত কঠিন। আত্মতত্ত্ব বিষয়টি যে দুরূহ এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, এটিকে কমিউনিকেট করাও খুব কঠিন ব্যাপার। কারণ যখনই আমরা কোনো কিছু জিনিস কারো কাছে ব্যক্ত করছি, বলছি, এবং যখন তিনি এটাকে বোঝার চেষ্টা করছেন, তখন মাধ্যম কি? ভাষা, আপনার বুদ্ধি, এগুলো দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন। কিন্তু এই বুদ্ধি যদি পরিশীলিত না হয় ঠিকঠাক, তাহলে আমরা যা বলবো, আমরা মানে উপনিষদ ধারণা করতেই পারবো না, ঠিক বুঝতেই পারবো না, হয়তো অন্য কিছু বুঝে ফেলতে পারি, এই সম্ভাবনা রয়েছে। সেই কারণের জন্য এই আত্মতত্ত্ব বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে। কারণ আপনাদের মনে হতে পারে যে যখন প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লীটা শেষ হয়ে গেল, মোটামুটি সেখানে উপনিষদ শেষ হয়ে গেল। কারণ প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যে আত্মা মৃত্যুর পরে এরকম কিছু থাকে, কেউ কেউ বলে, আর কেউ কেউ বলে কিছু থাকে না, যদি থাকে কিরকম ইত্যাদি, এই ছিল মোটামুটি প্রশ্ন। কিন্তু আমরা দেখছি এই প্রশ্নটি ধরেই বল্লীর পর বল্লী চলেছে। তো উপনিষদ ওখানেই প্রায় শেষ হয়ে গিয়েছে বললে ভুল হবে না, কিন্তু তারপরেও আমরা দেখব এই উপনিষদটি কন্টিনিউ হয়েছে। তার কারণ যে ওই আত্মতত্ত্ব একবার বলে দিলেই যে কেবল বুঝে যাবে এর কোনো মানে নেই। তাই তাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে। এমন নয় যে একই জিনিস রিপিট করা হচ্ছে, তা হচ্ছে না, কিন্তু একই জিনিসকে রেফার করা হচ্ছে বিভিন্ন দিক থেকে। প্রসঙ্গত আপনাদের মনে করিয়ে দিই, হৃদু দক্ষিণেশ্বরে রয়েছে শ্রীরামকৃষ্ণ, তার কাছে যত লোকজন আসে তিনি ওই ভগবত প্রসঙ্গই করেন, এসব কথাবার্তা বলেন, এবং হৃদুর শুনে শুনে মনে হয়েছে যে উনি একই কথাই সবাইকে বলেন, তো রোজই শোনে, তাহলে তার কাছে আর নতুনত্ব কিছু নেই। তাই বলছে, মামা তুমি একই কথা রোজই বলছে। বলে আমি বলি তো তোর কি? কিন্তু মামা একই কথা বলেন না, হয়তো একই দিকে দৃষ্টিপাত করেন, ইঙ্গিতটা একই দিকে হতে পারে, কিন্তু এক একজনের এক এক রকম ভাবে। তার কাছে অনেক মানুষই আসতো, কেউ জ্ঞানের দিক থেকে, কেউ বা ভক্তির দিক থেকে। তাই তিনি হয়তো একই কথা বলছেন বলে আপাত মনে হলেও বাস্তবিক তা কিন্তু তিনি করতেন না। উপনিষদও জানেন যে একটা দিক থেকে মানুষ পূর্ণ ধারণা না করতে পারলে অন্য একটা দিক থেকে তাকে বলতে হবে, এবং সেই কারণের জন্যই দেখবেন এই কথাগুলো ধীরে ধীরে বলা হচ্ছে। আপনারা আগের বল্লীতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যেখানে বলা হয়েছে পরাঞ্চিখানি, মানে এই যে আত্মতত্ত্ব, এটি যেহেতু ইন্দ্রিয়গুলো বহির্মুখী হয়ে রয়েছে, তাই তাকে বুঝতে হলে অন্তর্মুখী ইন্দ্রিয় ছাড়া এটা বোঝা যাবে না। ইন্দ্রিয় বহির্মুখী দিয়ে
কেবল আমরা বিষয়ীভূতভাবে কতগুলো জিনিসকে বুঝতে পারি, কিন্তু যিনি কোনো বিষয়ই হতে পারেন না তাকে জানবো কি করে? যিনি আছেন বলেই সবকিছু প্রতিভাত হচ্ছে, প্রতিভাত বস্তুগুলোকে চোখ দিয়ে না হলে বুঝতে পারলাম, কিন্তু এইগুলোকে বাদ দিয়ে আপনি কি করে জানবেন? একটা এক্সাম্পল দিলে সহজে জিনিসটি আমার বোঝা সুবিধে হবে। যে দেখুন, আপনি এটা জানেন বলে এখন বলে দেবেন যে একটা আলো আছে তাই আমি বস্তুগুলোকে দেখতে পাচ্ছি। যদি এই তত্ত্বটা আপনি না জানতেন, আপনি বস্তুগুলোকেই দেখছেন, কিন্তু এগুলোর পেছনে যে আলো রয়েছে এটা আপনি কিছুতেই বুঝতে পারতেন না, কারণ এই বস্তুগুলো তো আলোকে জানতে পারে না। দেখুন, প্রত্যেকটি জগতের ছোট থেকে বড় যত কিছু আপনি দেখছেন বা বুঝছেন, শুনছেন, যা কিছু করছেন, সমস্ত কিছু সম্ভব হচ্ছে একটি জিনিস এটাকে প্রকাশিত করে বলে। যদি আলো দিয়েই বুঝি, তাহলে আলো রয়েছে বলেই আলোর দ্বারা যা যা প্রকাশিত হয় তা আমি বুঝতে পারি। আপনি যখন ঘরের মধ্যে ঢুকলেন তখন দেখলেন অনেক কিছু রয়েছে, আসবাবপত্র রয়েছে, ওখানে এই রয়েছে, সেই রয়েছে, অনেক কিছু রয়েছে। দেখেই আপনি সঙ্গে সঙ্গে না এটা লাল, এটা নীল, এটা ভালো মন্দ, কত কিছু বলছেন, কিন্তু যে জিনিসটি আপনার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে সেটা হলো আলো। সমস্ত কিছুকে যা প্রকাশিত করছে এটাই দৃষ্টি এড়িয়ে যায়। ঠিক একই রকম ভাবে এক্সাম্পল হিসেবে, তাহলে একটা জিনিস সর্বতভাবে আমার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে, যেটা ইন্দ্রিয়কে উদ্ভাসিত করে, অথচ ইন্দ্রিয়ের দ্বারা সেই বস্তুটিকে আমি কি করে বুঝবো? এই যে জায়গাটি, এটাই উপনিষদ বোঝানোর জন্য নানা দৃষ্টিকোণ থেকে বলছে। তারপরে দেখুন, একেবারে ওই বল্লিটা শেষ হয়েছে কোথায় না, যথোদকম যথা উদকম শুদ্ধে শুদ্ধবাসিক্তম বলা হয়েছে না, যে শুদ্ধ জলবিন্দু যদি শুদ্ধ জলবন্দিতে গিয়ে পতিত হয়। দেখুন, এটা হচ্ছে ওইভাবেই বোঝানো হয়েছে যে আসলে আপনি শুদ্ধ আত্মাই, সেই শুদ্ধ আত্মার সঙ্গে এই যে অশুদ্ধতা যুক্ত হয়েছে, এইটা যখন চলে যায় তখন সেই শুদ্ধ আত্মাতেই যেন মিলিত হয়। তার ফলে কি হয় না, যা ছিল তাই আপনি আবার ফিরে পাচ্ছেন। শুদ্ধ, আপনি পূর্ণভাবে শুদ্ধই। সেই শুদ্ধতাটা আমরা ভুলে গিয়েছি বলে আমরা নিজেদেরকে উপাধি সংযুক্ত জীব বলে ভাবছি। দেখুন, এটাই হচ্ছে উপনিষদের বা বেদান্তের মূল কথা, বারবার আসবে যে আমরা নিজেদেরকে জীবভূত ভাবছি। আমি অমুক চন্দ্র অমুক হয়েছি, শ্রীমতী অমুক হয়েছি। আমরা কেন এটা হলাম না, আমাদের যে সত্যিকারের স্বরূপ যেটা আত্মা, এটা ভুলে গিয়েছি। এই জ্ঞানটুকু না থাকার ফলে এবারে উপাধি সংযুক্ত হয়ে এক একটা ভাবে আমাদের পরিচিতি তৈরি করেছি। যদিও শুদ্ধ আত্মার আইডেন্টিফিকেশন অন্য কোনো সঙ্গে সম্ভবই নয়, তবুও কি করে এটা হলো, স্বরূপ জ্ঞান না থাকার ফলে। হ্যাঁ, আমরা নিজেদের স্বরূপটা জানি না। উপনিষদ এটা বারবার বলছেন যে আসলে তুমি স্বরূপত আত্মাই। দেখুন, এই কথাটা শুনলে এখন আমাদের কি মনে হবে, খানিকটা এক্সাজারেশন, খানিকটা মিথ্যা বা কি রয়েছে বুঝি না, এরকম মনে হবে। মানে এটার মধ্যে যে বাস্তবিক কোনো সত্য আছে এটা তো মনে হচ্ছে না। যে তুমি আত্মা, আমি আত্মা, আরে আত্মা মানে যাকে আমরা ধরুন ঈশ্বর বলছি, সেই জিনিসটি আপনি, যে এটার কি অর্থ? এটা কোনো অর্থ হয়? ভগবান কোথায় আর আমি কোথায়? ঠিক এখানে উপনিষদ বলছেন তুমি ঈশ্বর, তা বলা হচ্ছে না। অর্থাৎ ঈশ্বর যে উপাদানে তৈরি, অর্থাৎ ঈশ্বর মধ্যে যে
সৎচিত আনন্দ, এই স্বরূপতা রয়েছে, তোমার মধ্যে এই স্বরূপতাটা রয়েছে। এটা যদি তুমি বোঝো, তুমি ঈশ্বর, এটা বুঝতে হবে না, এই একই জিনিস তোমার মধ্যে রয়েছে, অর্থাৎ ঈশ্বরের যেমন যেমন ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা অল্প বিস্তর তোমার মধ্যেও রয়েছে। মানে তুমিও সর্বব্যাপী সত্তা অনুভব করতে পারো, তুমিও চৈতন্য সত্তা অনুভব করতে পারো, কিন্তু এখন করছো কি জড়, কারণ এখন শরীরের সঙ্গে তুমি সংযুক্ত হয়ে নিজেকে শরীর ভাবছো হচ্ছে। সেই জন্য উপনিষদ বারবার বলছেন যে যখনই কেবলমাত্র এই আত্মার অনুভব তোমার হবে, তখনই সমস্ত দুঃখের পারে তুমি যেতে পারবে। মানে তোমার যে শুদ্ধ সত্তা, শুদ্ধ যে স্বরূপ, এটাই তুমি ওই শুদ্ধে শুদ্ধম, যথা উদকম, জল, শুদ্ধ জল যেমন শুদ্ধ জলের সঙ্গে পূর্ণভাবে মিশে যায়। কিছুদিন আগে রং খেলা হয়েছে, তো রঙে আবির গুলেছেন, রং গুলেছেন, জলটা কি আর জল থাকলো? জলটা রং প্রাপ্ত হয়েছে। তো এই যে জল, সেই জল কি আবার ওর সঙ্গে শুদ্ধ জল হবে? হবে না। যেই জলে আপনি ফেলবেন সেই জলটাকে রঙিন দেবে। তাহলে শুদ্ধতা আনতে গেলে কি করতে হবে? রঞ্জিত অংশ বাদ দিতে হবে। দিলেই শুদ্ধ জল, এই শুদ্ধ জল ওই শুদ্ধ জলের সঙ্গে মিশ্রিত হতে পারবে। সোজা ব্যাপার। এটাই উপনিষদ বলছেন যে তুমি দীর্ঘদিন ধরে এইরকম কন্টামিনেটেড হয়ে গেছো। কন্টামিনেশনটা কি? জীবভাব। দেখুন, তাহলে একটা হলো ব্রহ্মভাব আর একটা হলো জীবভাব। আমরা জীবভাব হয়ে গিয়েছি। এই যে আগের মন্ত্রে আমরা কি পড়লাম? পুরমেকা দশদ্বারম, তাই না? তাহলে আমরা একটা নগরে আটকে গিয়েছি। তো সেই নগরে থাকার ফলে সেখানে 11টি দ্বারযুক্ত একটা নগরে আমরা বাস করছি। যদিও স্বরূপত আমরা সর্বব্যাপী চৈতন্য সত্তা, তবুও ওই একটি নগরে নিজেকে সংযুক্ত করে ফেলেছি। এটা আমরা আগের মন্ত্রে দেখেছি, বুঝিয়েছে যে তুমি এইভাবে রয়েছ। তাহলে আত্মা, যাকে আমরা প্রত্যেক আত্মা বলছি, এখানে একটা নতুন শব্দ আমরা পেয়েছি, একই জিনিস। প্রত্যেক আমরা বলেছি না, প্রত্যেক পরাক, প্রত্যেক পরাঞ্চিখানি, বাইরে হচ্ছে পরাক, প্রত্যেক মানে এদিকে, হ্যাঁ, ইনওয়ার্ড, ভেতরে। তাহলে প্রত্যেক চৈতন্য মানে জীবভূত চৈতন্যকে বলা হয় প্রত্যেক চৈতন্য, সোজা কথা, বা আত্মা। আত্মা জীবাত্মা আর পরমাত্মা। তাহলে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে তফাৎ কি? সোজা কথা, জীব সংযুক্ত আত্মা ইজ জীবাত্মা, আর জীব বিযুক্ত আত্মাই হচ্ছেন পরমাত্মা। হ্যাঁ, তার মানে দেখুন, এই ভেতরে যে আপনি আমি অনুভব করছেন, তাকেই বলা হবে প্রত্যেক আত্মা, প্রত্যেক আত্মা। আর এর বাইরেও তিনি আছেন, সব জায়গায় তিনি আছেন, এইটাই হবে পরমাত্মা। হ্যালো, তাহলে এই প্রত্যেক আত্মার একটা কেন্দ্র আছে। সেই কেন্দ্রটি দেখুন, আমরা ওখানে একটা বৃত্ত এঁকেছি, এটা বৃত্তের কাছাকাছি, ইট ইজ নট বৃত্ত। হ্যাঁ, আপনি একেবারে যদি দেখেন তাহলে বৃত্ত হবে না, হাতে আঁকা বৃত্ত বোঝানোর জন্য। ব্যাপারটা হচ্ছে এই, তাহলে একটা হলো মানব দেহ, ওই যে পুরো বলা হয়েছে, তাহলে সেই পুরে একটা সেন্টার পয়েন্ট রয়েছে, এই সেন্টার পয়েন্টটিকে বলা হয় প্রত্যেক আত্মা বা আত্মা। পরিষ্কার? যেটি এই 11টি দ্বার বিশিষ্ট যে নগর, সেই নগরের সেন্টারে রয়েছেন আত্মা। এই আত্মা তিনি আবার সর্বব্যাপী, তাই তার সেন্টারটিকে দেখুন আমরা পরমাত্মা বলছি, আর এটি হলো বিশ্ব ব্রহ্মাণ্ড।
এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রীভূত যে আত্মা তাকেই আমরা বলছি পরমাত্মা, আর এই দেহপিণ্ডে কেন্দ্রীভূত যে আত্মা তাকে আমরা বলি প্রত্যেগাত্মা বা আত্মা। পরিষ্কার এই জিনিসটা না? এবারে আপনি সঙ্গে সঙ্গে বলতে পারেন যে তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কিছুই নেই, কোনো তফাৎ নেই। কারণ আত্মা যিনি সর্বব্যাপী তার মধ্যে কখনো তফাৎ থাকতে পারে না। আমরা বহুভাবে এটা বুঝিয়েছি, ঘটাকাশ মটাকাশ দিয়ে বুঝিয়েছি, তাই না? ঘটের ভেতরে আকাশ রয়েছে এটা ঠিকই, কিন্তু ঘট কি আকাশকে ভাগ করতে পারলো না। দেখুন এটা সহজ বুঝে যায়। ঠিক সেরকম আপনার দেহে আত্মা রয়েছেন, তার মানে এই নয় যে দেহ আত্মাকে ভাগ করে ফেলল। তাহলে দেহের ভেতরে আত্মা আবার বাইরেও আত্মা। সেই আত্মা যখন ভেতরে, তাকে বলবো দেহ সংযুক্ত আত্মা বা দেহ উপাধিযুক্ত আত্মা, তাকে আমরা বলছি প্রত্যেগাত্মা বা আত্মা হচ্ছে। আর এর বাইরেও সর্বব্যাপী রয়েছেন, তিনি পরমাত্মা হচ্ছে। তাহলে প্রথম মন্ত্রে অর্থাৎ এই বল্লীর প্রথম মন্ত্রে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম পূর্ববর্তী আত্মা। পূর্ববর্তী মানে একটা পুরে রয়েছেন আত্মা। হ্যাঁ, পুর মানে নগর, পূর্ববর্তী। হ্যাঁ, পিঠের পুর থাকে এরকম পুর হয়েছে তো, পূর্ববর্তী। আর এখন এটা পড়তে যাচ্ছি আমরা সর্বপূর্ববর্তী। হ্যাঁ, এখন পড়তে যাচ্ছি সর্বপূর্ববর্তী। খুব ইন্টারেস্টিং মন্ত্র। এটা ছিল পূর্ববর্তী, এখন পড়ছি পরবর্তী না, সর্বপূর্ববর্তী। হ্যাঁ, পূর্ববর্তী পরবর্তী মানে হবে, তাই না? না না, সেটা হচ্ছে পূর্ববর্তী বা পরবর্তী। তাহলে এটা হচ্ছে পূর্ববর্তী, অর্থাৎ পুরে সংযুক্ত, তাকে আমরা বলছি পূর্ববর্তী। এখন পড়ছি সর্বপূর্ববর্তী মানে সর্বব্যাপী আত্মা। এখন যে মন্ত্রটি আমরা পড়তে যাচ্ছি অর্থাৎ দ্বিতীয় মন্ত্র, এটি দুর্গাপূজার যে মন্ত্র তার প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রে এই মন্ত্রটি ব্যবহার করা হয়। আপনাদের এটা একটু জানিয়ে রাখলাম। মন্ত্রটি পড়লেই আপনারা বুঝে যাবেন যে কেন এটা এখানে ব্যবহার করা হয়। हंस शुचिसात् वसुरन्तरिक्षसात् होता वेदिसात् अतिथिर्धुरोणसात् नृषत् वरसात् ऋतसात् विमसात् अब्जा गोजा ऋतजा अद्रिजा ऋतं बृहत्। অত্যন্ত ইন্টারেস্টিং এই মন্ত্র। হংসঃ শুচিসাৎ বসুরন্তরিক্ষসাৎ होता वेदिशत अतिथिर दुरोणसत नृषत बरसत ऋतसत अब्जा गोजा ऋतजा अद्रिजा ऋतं बृहत्। এই হলো মন্ত্রের মূল মন্ত্র। এবারে আমরা তার অর্থ দেখব এবং তারপর ব্যাখ্যাতে আসব। দেখুন এক একটি শব্দ করে আমরা দেখছি। প্রথমে শব্দ রয়েছে হংসঃ। হংসঃ, হংস মানে আমরা ভাবি হাঁস, এবং একটা পাখির নাম হাঁস, হাঁস এরকম। হংস শব্দের অর্থ হচ্ছে যেটি সর্বগামী, তাকে বলা হয় হংস। হংস, তাহলে এই শব্দগুলো যে যাচ্ছে কার সঙ্গে যাচ্ছে? প্রত্যেগাত্মা সম্বন্ধে বলা হচ্ছে। এই আত্মা যিনি সর্বব্যাপী, সেই আত্মা কিরকম? হংসঃ, তিনি সর্বত্র গমন করতে পারেন। হংস, সোহম হংস, অজপাজ সোহম হংস। এই মন্ত্র আমাদের সব সময় চলছে। সোহম
এই যে সো শ্বাস নিচ্ছে আবার ছাড়ছে, হাম, সো হাম, সো হাম, হামসা, উল্টো দিক থেকে হামসা। অর্থাৎ জীব এই যে তার গতি এই সোহাম হামস এর মধ্যে রয়েছে। সেই জন্য বলা হয় অজপা যদি ফুরায়, অজপা হচ্ছে এই মন্ত্র যা আপনার চেষ্টা ছাড়াই সর্বদা জপ হচ্ছে, এটা হচ্ছে সোহাম। এই যে শ্বাস, এই যে শ্বাসটা আমরা নিচ্ছি আর ছাড়ছি, এটাতে সো হাম বা হাম সা, এটা চলছে। তো এটা ডিনোট করে গতিকে, অর্থাৎ হংস শব্দের অর্থ হচ্ছে যা সর্বত্র গমন করতে পারে, সেটি হচ্ছেন আত্মা। আত্মা সর্বত্রই গমন করতে পারে। পরিষ্কার? এরপরে আমরা আসবো, এগিয়ে যাই, তারপরে আসছি। এরপর দেখুন বলা হচ্ছে, আচ্ছা এই মন্ত্রের ভেতরে অনেকগুলো সৎ সৎ এসব উচ্চারণ করা হয়েছে, নিশ্চয়ই শুনতে পেয়েছেন। সূচি সৎ, বসুর অন্তরিক্ষ সৎ, হোতা বেদি সৎ, সৎ 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 বলা হচ্ছে। সৎ শব্দের অর্থ হচ্ছে যেটা রয়েছে, অবস্থিত, এই হচ্ছে কথা। তাহলে সূচি সৎ, সূচি সৎ মানে, সূচি মানে হচ্ছে দুলোক, তো যেটি দুলোকে রয়েছে তাকে বলা হয় সূচি সৎ। এই হলো অর্থ। আমরা এই শব্দগুলোর অর্থতে আবার শঙ্কর ভাষ্য অনুযায়ী আসবো, তখন দেখবেন এটা আরো বুঝতে সুবিধে হবে। আদিত্যে আত্মনা শীত ইতি, সূচি সৎ মানে সূচৌ দিবি আদিত্যাত্মনা সিদতি ইতি, এই হলো অর্থ। তার মানে যে যেটি দুলোকে অবস্থান করে তাকে বলা হয় সূচি সৎ। অর্থগুলো একটু করে দেখুন, তারপরে বলছি। তারপরে শব্দটি রয়েছে বসু, বসুহু বিসর্গ রয়েছে, তারপরে অন্তরিক্ষ, সেই জন্য র এসে গেছে। তাহলে বসুহু শব্দের অর্থ হচ্ছে যা সকলের আশ্রয়, তাকে বলা হয় বসুহু। সকলের আশ্রয় কে হবে? সেই পরমাত্মা। যা কিছু দেখতে পাচ্ছি তার আশ্রয় রূপে তিনি রয়েছেন, তাই না? সেই জন্যে তিনি হচ্ছেন সকলের আশ্রয়, তাই জন্য তার আরেকটি নাম বসুহু। তিনি হচ্ছেন বসুহু। তারপরে বলেছেন অন্তরিক্ষ সৎ, অন্তরিক্ষ, অন্তরিক্ষ মানে আকাশে। তাহলে অন্তরিক্ষে যিনি থাকেন, আছে অন্তরিক্ষে যিনি অবস্থান করেন তিনি হচ্ছেন অন্তরিক্ষ সৎ। তার মানে তিনি স্বর্গলোকে, তিনি অন্তরিক্ষ লোকে, তিনি মর্ত্যলোকে, সর্বত্রই আছেন। এই হচ্ছে এগুলোর অর্থ। আমরা কি পড়ছি? আমরা পড়ছি সর্বপূর্ববর্তী আত্মা। যে আত্মা সর্বপূর্ববর্তী মানে সমস্ত পুরে রয়েছে, কেবল একটি পুরে রয়েছে তা নয়, সমস্ত পুরে তিনি রয়েছেন। কি করে? তার কয়েকটা এক্সাম্পল এখানে দিচ্ছেন। আমরা যেমন যখন ভগবদ গীতা পড়েছি, সেখানে ভগবান কি বলছেন? আমি এইসবের মধ্যে, আমি এসব বলছেন না, এটাও ঠিক ওই রকম তার একটি ভাব এখানে প্রকাশ করছেন এই মন্ত্রে, যে সেই পরমাত্মা কিভাবে সব কিছুর মধ্যে রয়েছেন। তারপরে বলছেন দেখুন, হোতা অগ্নি, সর্বব্যাপী অগ্নি, সেই অগ্নি আত্মা। তারপরে বলেছেন বেদি সৎ, বেদি, পৃথিবীকে বলা হয় বেদি বা যজ্ঞ বেদি, যজ্ঞের জন্য যে বেদি তৈরি করা হয় সেই বেদি সৎ, মানে আমি বেদিতেও রয়েছি। এটা যেমন সংকীর্ণ অর্থে বেদি বলে, এটা এই সমগ্র
পৃথিবীটাই হচ্ছে তার বেদী। তাহলে এই সমগ্র বিশ্বের কাণ্ডই হচ্ছে যজ্ঞ, এটাই তার বেদী, বেদীসাত। তাহলে এই সমগ্র পৃথিবীতেও তিনি রয়েছেন। তাহলে অন্তরিক্ষে, দিবি, অন্তরিক্ষা এবং বেদী, এই সব কিছুতে তিনি রয়েছেন। হলো, দেখুন এক একটা করে অর্থ বুঝুন, অত্যন্ত সুন্দর এর অর্থগুলো। তারপরে বলেছেন অতিথি। অতিথি, অতিথির দুরকম অর্থ। সোমকে অতিথি বলা হয়, সোমরস। অনেকে সোমরসটাকে এখন অ্যালকোহল ভাবে। সোমরস ঠিক অ্যালকোহল না। বেদে উপনিষদে সোমরসের কথা রয়েছে, একরকম লতা। তো সেইটি যজ্ঞের জন্য ব্যবহার করা হতো এবং সেটিকে গ্রহণ করে একটি কলসের মধ্যে রাখা হতো। তো অতিথি শব্দের একটি অর্থ হচ্ছে সোম, সেই জন্যে অতিথি শব্দের অর্থ হচ্ছে সোম, অতিথি। তাকে এতটাই সম্মান দেওয়া হতো। এবং এই অতিথি মানে এই সোমরস আগে দেবতাকে নিবেদন করা হতো, কারণ এটি এত শক্তি সম্পন্ন, প্রবল শক্তি সম্পন্ন। দেবতাদের কাছে উদ্দেশ্যে নিবেদন করার পরে কেবল এটাকেই তখন মানুষ গ্রহণ করতে পারত, তা না হলে এটা মানুষ গ্রহণ করতে পারত না। এত শক্তিশালী একটা জিনিস এটা ছিল। এখন এটার আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেই জিনিসটি বোঝানোর জন্যে এখানে বলা হয়েছে যে অতিথি। আরেকটি অতিথি শব্দের অর্থ হচ্ছে অতিথি ব্রাহ্মণ। এই উপনিষদেরই আমরা প্রথমের দিকে পড়েছি যে যখন নচিকেতা যমরাজের কাছে অতিথি রূপে ছিলেন এবং অভুক্ত ছিলেন, সেখানে তিনি, এখান থেকেই তো সব শুরু হলো পরপর। তো সেই অতিথি যদি ব্রাহ্মণ অতিথি, তাকেও বলা হয়েছে, সেটিও কিন্তু এই আত্মারই প্রকাশ। সেই জন্য দেখবেন এত অতিথিকে সম্মান দেওয়া হয়। অতিথি আসছেন মানে সেই আত্মাই, পরমাত্মাই কোনো রূপে আপনার কাছে হাজির হয়েছে। ভারতবর্ষে মানে সনাতন ধারায় অতিথিকে এত সম্মান দেওয়া হয়। অতিথি দেবো ভব, অতিথি। তো অতিথি এই রূপে আপনার কাছে এসেছেন, তাই জন্যে আপ্যায়ন করে তাকে সন্তুষ্ট করা ইত্যাদি এতটাই দেওয়া হয়। তো অতিথি আবার এখানে ব্রাহ্মণ, এখানে ব্রাহ্মণ হলে ঠিক, আর যদি নাও হন তিনি ব্রাহ্মণ, তাতে কিচ্ছু এসে যায় না। অতিথি যে কোনো অতিথি। তারপরে বলছেন দেখুন দুরোনসৎ, আরেকটি শব্দ দুরোনসৎ। দুরোনা অ্যাকচুয়ালি দ্রোণা, দুরানা। দ্রোণ শব্দের একটি অর্থ হচ্ছে কলস, কলসি। দ্রোণাচার্য, ওখান থেকেই নাম হয়েছে দ্রোণ, কলসি। তো এই দুরোনসৎ মানে কলসিতে বা গৃহে তিনি অবস্থান করেন, সেই জন্য তাকে দুরোনসৎ বলা হয়। তারপরে বলছেন নৃসৎ। নৃ মানে মনুষ্য, তাহলে মানুষের ভেতরে থাকেন, সেই জন্য তিনি নৃসৎ। তারপরে বলেছেন বরসৎ। বর শব্দের অর্থ হচ্ছে দেবতা। বরা, বরণীয়, দেবতা, শ্রেষ্ঠ। বর মানে বাংলার বর না, সেই বরসৎ। বরসৎ মানে দেবগণ, বরণীয়, শ্রেষ্ঠ দেবতা, বরসৎ। তারপরে বলছেন দেখুন ঋতসৎ, অর্থাৎ এই ঋতের মধ্যেও তিনি রয়েছেন। ঋতসৎ মানে, ঋত শব্দের অর্থ, ঋত মানে সত্য, ঋত মানে যজ্ঞ, দুটো অর্থ হয়। তাহলে যজ্ঞের মধ্যেও তিনি রয়েছেন, তাই যজ্ঞ হচ্ছে ঋতসৎ। তারপর দেখুন ব্যোমসৎ। ব্যোমসৎ
আকাশে স্থিতা বৈমসৎ। তারপরে অবজা, অবজা মানে জল, জলে জাত অবজা। অবজা শব্দের অর্থ হচ্ছে সংখ্যাদি রূপে জাত এবং বস্তু সময়ে স্থিত। অবজা শব্দের অর্থ অনেক রকম হয়, যা কিছু ও মৎস্যাদি হবে, সবই হবে। অব্জ শব্দের অর্থ ব্যাপক অর্থ, পদ্মফুল অব্জ, সবই অব্জ, অফজ অব্জ, সেই জন্য বলেছেন এখানে অবজা, প্লুরাল। তারপরে ধরুন গোজা, গো মানে পৃথিবী, গো জাত, তাহলে যা কিছু গোজা তার মধ্যেও তিনি রয়েছেন। পৃথিবীতে ব্রীহি জবাদি রূপে উৎপন্ন বস্তু সময়ের স্থিত কি সেই আত্মা। ঋতজা, তারপরে বলছেন যজ্ঞাঙ্গ রূপে উদ্ভূত বস্তু সময়ে স্থিত ঋতজা, সমস্ত বস্তুর মধ্যে সেটা রয়েছেন। তারপরে বলছেন অদ্রিজা, অদ্রিজা মানে হচ্ছে পর্বতজাত, পর্বত থেকে নদী আদি রূপে যে সমস্ত উৎপন্ন হয় অদ্রিজা। ঋতম এবং বৃহৎ, এই বৃহৎ মানে হচ্ছে মহান বা সর্বব্যাপী। তাই এর অর্থে এরকম লেখা হচ্ছে সেই প্রত্যগাত্মা যিনি সর্বত্র গামী, দুলোকে অবস্থিত, সকলের স্থিতিস্থাপক, অন্তরিক্ষে অবস্থিত, অগ্নিস্বরূপ, পৃথিবীতে স্থিত, সোমরসে কলসিতে স্থিত, মানুষের মধ্যে, দেবতার মধ্যে, যজ্ঞে স্থিত, আকাশে স্থিত, জলজাত সংখ্যাদি, পৃথিবীজাত বৃহিজবাদি, যজ্ঞাঙ্গ রূপে জাত, পর্বতজাত, নদীয়াদিতে তিনি সমস্ত এবং অবিকার স্বরূপ এবং সর্বব্যাপী। এই যে সর্বব্যাপী, এটি বোঝানোর জন্য কতগুলো এক্সাম্পল হিসাবে শব্দ এখানে উল্লেখ করা হয়েছে। এই এর মধ্যে আছে, তার মানে সমস্ত কিছু তিনি রয়েছেন। তাই প্রাণ প্রতিষ্ঠা যখন হয় দেবী দুর্গার, তাহলে দেবী দুর্গা কেবল ওই প্রতিমার মধ্যে নেই, সেই জন্যে হচ্ছে এই মন্ত্র ও হংসা শুচিসাত বসুরান্তরিক্ষ সাত সজ্জা হোজা ধিজা ঋতজা ঋতং বৃহৎ, এই জন্যেই এটা বলা হয়, কারণ তিনি সর্বব্যাপী রূপে বিদ্যমান, সব কিছুর মধ্যে তিনি রয়েছেন। এই যে হংস শুচিসাত বসুরান্তরিক্ষ সাত হোতা বেদিসাত অতিথির দূরনসাত, সমস্ত কিছুর মধ্যে তিনি বিদ্যমান রয়েছেন। এবারে আমরা শব্দার্থ যখন দেখলাম, পাশাপাশি একটু আপনাদের আচার্য শঙ্করের যে অর্থ করেছেন তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে এই শব্দের অর্থগুলো আমরা মন গড়া করছি না। তিনি কি বলছেন দেখুন, তিনি বলছেন সাতু নৈকা পুরবর্তী এব আত্মা কিম তারহে। এই যে আত্মা, ইনি কেবলমাত্র যে পুরে অবস্থান করেন তা নয়, মানে ওই যে আগে বললেন পুরে, যদি পুরে কেবল থাকেন, এটা ওই মন্ত্রই থাকতো, তাহলে আমরা কি বুঝতাম তিনি তাহলে এই পুরের মধ্যেই রয়েছেন, বাইরে তাহলে আর তিনি নেই। এইটাই জন্যই এই মন্ত্রটি বলা হলো। তিনি এই পুরেও যেমন রয়েছেন, এই পুরের বাইরেও তিনি রয়েছেন। তাহলে আপনি বলবেন, আচ্ছা এইখানে যে আত্মা আছে এটা আমরা বুঝতে পারছি না কেন, তাই না? এখানে আত্মা রয়েছে আপনি বুঝতে পারছেন বলছেন, এখানে বুঝতে পারছেন না। এটা একদিন বলেছিলাম আপনাদের, একটা কি বলেছিলাম, একটা সারফেসের উপরে একটা টর্চের আলো ফেলে বলেছিলাম যে এখানে যদি টর্চের আলো এর উপরে পড়ে, এখানে আপনি সারফেসটা রয়েছে বলে দেখতে পাচ্ছেন, আলোর যদি এই দিকে রশ্মিগুলো পড়ে সেটা আপনি দেখতে পাচ্ছেন না, তার মানে তো নেই তা নয়। ঠিক সেরকমভাবে আপনার ভেতরে যেই বিশেষত্বটি রয়েছে সেটি হলো একটি সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীরটি থাকার ফলে ওই রিফ্লেকশনটাকে আপনি ধরতে বুঝতে পারছেন, সেই জন্যে এই শরীরের ভেতরে একটি প্রাণন ক্রিয়া চলছে, তাই আপনি প্রাণী হয়েছেন।
কিন্তু তার মানে এই নয় যে রেটা ওখানেই ফিক্সড, এই রেটা যে অন্যত্র নেই তা কিন্তু নয়। বোঝা গেল? কেবল এই যে পরিবেশটুকু দেখছি এটাই হচ্ছে সেই চৈতন্য, এটা জড় ইনার্ট নয়। এখানেই কেবল এই জিনিসটি এখানে থাকলে এটাও সেখানে বোঝা যাবে। এটাই একমাত্র রিসেপশনটা এখানে হচ্ছে, বুঝতে পারছে বলে এটাকে ট্রান্সফার করে ব্রেনের কাছে নিয়ে যাচ্ছে বলে একটা জিনিস ধারণা করতে পারছে। এই সম্পূর্ণ জিনিসটাই সম্ভব হয়ে যাবে এইখানে, আর একটা আপনি রেখে দিন ওই রকম, এও পারবে। সেই রিসেপশন করার জন্য যে যন্ত্রটি, এটা হচ্ছে সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীরটা এখানে থাকলে এটাকেও বুঝতে পারবে, আর কিচ্ছু না। তার মানে এই যে যা দেখছি আমি, এই সমস্তটাই হচ্ছে সেই প্রাণ, এই সমস্তই প্রাণের দ্বারা ভরপুর হয়ে আছেন। এখানে সেই চৈতন্য পরিপূর্ণভাবে রয়েছেন। আমরা বুঝতে পারি আর না পারি, উপনিষদ এটা আমাদের বলছেন যে সেই চৈতন্য যা তোমার শরীরে চেতন রূপে, প্রাণ রূপে এই শরীরটা চালিত হচ্ছে। কারণ বলা হয়েছে একটু আগের মন্ত্রে যে এই পুর যখন তৈরি হয়েছে, তার মানে কি, অনেকগুলো জিনিস একসঙ্গে হয়েই তো একটা পুর তৈরি হয়েছে। তাহলে এই নগরটি যখন তৈরি হয়েছে, নিশ্চয়ই একজন নগরপতি আছেন, নাহলে কার জন্য এটা তৈরি হচ্ছে? যে এগুলো তৈরি করেছে, যার দ্বারা তৈরি করেছেন, তার থেকে তিনি নিশ্চয়ই আলাদা হবেন, তাই না? তিনি যদি এগুলো থেকে পৃথক না হন, তাহলে তো তিনি এগুলোর সঙ্গে মিশে যাবেন। বলছে তাকে হতে পারে, তা হতে পারে না। অনেকগুলো জিনিস যখন একসঙ্গে সংযুক্ত হয়েছে, এটা সাংখ্যের একটা সিদ্ধান্ত যে যখনই অনেকগুলো জিনিস মিলে একটা জিনিস তৈরি হয়েছে, তখন সেটা অন্য কারোর জন্য হয়েছে। একটা সলিড কংক্রিট এক্সাম্পল নিন, ধরো একটা গাড়ি তৈরি হয়েছে, সেখানে চাকা আছে, সেখানে মুখ আছে, থমুক আছে, এইসব কত কিছু। এটা কি ওইগুলোর জন্য ব্যবহার করা হচ্ছে? চাকার জন্য গাড়ি? না 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 না। হ্যাঁ, স্টিয়ারিং এর জন্য গাড়ি? না 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 না। আলোর জন্য গাড়ি? না 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 না। এগুলো সব সংযুক্ত হয়েছে, কিন্তু আর একটা কিছু আছে যেটার জন্য এগুলো হয়েছে। এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে একটা দেহপুর, নিশ্চয়ই আর একটা কিছু আছে যেটা না এটা হতেই পারে না। এই ফাংশনটা কি করে চলবে? দেখুন, আমরা বুদ্ধি দিয়ে জিনিসটাকে নিশ্চয়ই বুঝতে পারি যে যখনই একটা, একে বলা হয় সংহতি, হ্যাঁ, টেকনিক্যাল ওয়ার্ড হচ্ছে সংহতি, মানে কম্বিনেশন। যখন অনেকগুলো জিনিস একসঙ্গে কম্বাইন করে একটা ফর্মেশন হয়েছে, নিশ্চয়ই সেটা এই উপাদানগুলো ছাড়া আর একটা কিছুর জন্য হয়েছে। এই হচ্ছে পরিষ্কার কথা। তার মানে নিশ্চয়ই সেই আত্মা, তার জন্য এগুলো হচ্ছে, এটাই বলা হচ্ছে যে এই। এবারে এখানে কি বলছে দেখুন, বলছেন হামসহ, হামসা মানে হান্তি গাচ্ছতি ইতি, হান্তি। হ্যাঁ, হাংসা মানে হচ্ছে হান্তি, হান্তি মানে গাচ্ছতি, অর্থাৎ যেটা যে যায়, যেতে পারে, গমনশীল। হ্যাঁ হ্যাঁ, যেটা যেতে পারে, গচ্ছতি ইতি, যা যেতে পারে, আছে হামসা। তারপরে বলছেন শুচিসাত, তাহলে পরের শব্দ শুচিসাত, শুচৌ দিবি আদিত্য আত্মনা সিদতি ইতি শুচিসাত, মানে আদিত্য লোকে যা অবস্থান করে তা হলো শুচিসাত। তারপরে বসু, দেখুন বসু শব্দের অর্থ হচ্ছে বাসয়তি সর্বান ইতি বসু। বাসয়তি, যেটা থাকতে পারে সমস্ত কিছু, অর্থাৎ যার ভেতরে সমস্ত কিছু থাকতে পারে, সেটি হচ্ছে বসু। তার মধ্যে থাকতে পারে বসু। এই যে বসুদেবা, তাহলে বসুদেব শব্দের অর্থ কি? বাসয়তি সর্বানিতি, যার ভেতরে সমস্ত কিছুর বাস, তিনি হচ্ছেন বসু।
আচ্ছা, এবার দেখুন, এগুলো হচ্ছে মানে লিটারালি শব্দ, মানে যার শব্দগত অর্থ। তারপরে দেখুন বলছেন বায়ু আত্মনা অন্তরিক্ষে সিদতি অন্তরিক্ষসাৎ। তাহলে অন্তরিক্ষসাৎ, এই যে অন্তরিক্ষ, সেখানে বায়ু রূপে যিনি রয়েছেন তিনি হচ্ছে অন্তরিক্ষসাৎ। তাহলে অন্তরিক্ষে বায়ু রয়েছে, এই বায়ু রূপে তিনি সর্বব্যাপী, এটাই বলছেন অন্তরিক্ষসাৎ। আছে এই রকম। তারপরে বলছেন হোতা, হোতা অগ্নিহি, অগ্নির্বাহী হোতা। সেই জন্যে হোতা শব্দের অর্থ হচ্ছে অগ্নি, অগ্নিরূপে তিনি সর্বব্যাপী হয়ে রয়েছেন। তারপরে বলছেন বেদ্যাং পৃথিব্যাম সিদতি ইতি বেদিসাৎ। বেদিসাৎ, ওই যে এক একটা শব্দ করে করে যাচ্ছে, তিনি হচ্ছেন বেদিসাৎ। বেদি মানে পৃথিবী, সেই জন্য পৃথিব্যাম, বেদ্যাং পৃথিব্যাম সিদতি ইতি বেদিসাৎ ইয়ম বেদিহি পরো অন্ত পৃথিব্যা ইত্যাদি মন্ত্র বর্ণাৎ অতিথি সোমহসন দুরণে কলশে সিদতি ইতি দুरोनशत ब्राह्मण अतिथि रूपेण वा দুরোনেষু গৃহেষু সিদতি ইতি। এইটা বললেন, আমরা এর অর্থ আগে করে দিয়েছি। এরপরে বলছেন নৃষৎ। তাহলে নিষদ মানে নৃষু মানে মনুষ্যেষু সিদতি ইতি নিষদ, মানুষের মধ্যে তিনি আছেন, সেই জন্য তিনি হচ্ছেন নৃষৎ, নৃষৎ। তারপরে বলেছেন বরসৎ, বরেষু মানে দেবেষু সিদতি ইতি বরসৎ। ঋতসৎ, ঋতম সত্যম যজ্ঞো বা। তাহলে ঋতা, ঋত মানে হচ্ছে সত্য, ঋত মানে হলো যজ্ঞ। তাহলে যজ্ঞে তিনি আছেন, সেই জন্য তার নাম ঋতসৎ। তাহলে এই যে শব্দগুলো, এগুলো ব্রহ্মেরই এক একটি নামবাচক শব্দ। তাহলে হংস মানে সেই ব্রহ্মকেই বোঝায়। হংস, পরমহংস, হ্যাঁ, পরমহংসায় বিদ্মহে, এই হংস, হ্যাঁ, এই হচ্ছে সেই হংস। তাহলে তিনি হচ্ছেন হংস, শুচিসাৎ, এগুলো সবই সেই পরমাত্মাকেই বোঝাচ্ছে। তার এক একটি অর্থ কেবল এটাই এখানে বলছেন। তারপরে দেখুন ব্যোমসৎ, ব্যোমনি মানে আকাশে সিদতি ইতি ব্যোমসৎ, তিনি আকাশে বর্তমান, সেই জন্য তিনি ব্যোমসৎ। তারপরে বলছেন অবজা, অপসু শঙ্খ শুক্তি মকরাদি রূপেণ জাত ইতি। অবজা, অবজা মানে হচ্ছে অপসু, অপসু মানে জলে, জলে শঙ্খ শুক্তি মকরাদি রূপেণ, হ্যাঁ, শঙ্খ শুক্তি মকরাদি মৎস্যাদি রূপেণ জায়তে ইতি। তাহলে তিনি এই যে জলজ যা কিছু, এই সব কিছু তিনি জলজ, সেই জন্য বলেছেন অবজা। তারপরে দেখুন বলছেন গোজা, গো পৃথিব্যাম বৃহিজবাদি রূপেণ জায়তে ইতি। তাহলে তিনি গোজাহা, গো মানে মেদিনী, পৃথিবী, সেই জন্য পৃথিবীতে তিনি কি রূপে না বৃহিজবাদি, সেই জন্য বলছেন বৃহিজবাদি রূপেণ জায়তে, তাই জন্যে তিনি হচ্ছেন গোজাহা। দেখুন সেই পরমাত্মা যেমন আপনার ভেতরে প্রত্যেগাত্মা রূপে রয়েছেন, তিনি এই সমস্ত কিছুর ভেতরেও রয়েছেন। কি কি মধ্যে রয়েছেন না অতিথিসাৎ, দুরোনসাৎ, অবজা, গোজা, ঋতজা, হ্যাঁ, এগুলো এক একটা শব্দ দিয়ে এইটিকে বলা হচ্ছে। ঋতজা, তারপরে বলছেন দেখুন যজ্ঞাঙ্গ রূপেণ জায়তে ইতি ঋতজা। ঋতজা শব্দের অর্থ তাহলে কি না যজ্ঞাঙ্গ রূপেণ, যজ্ঞের অঙ্গ রূপে যিনি
জায়তে অর্থাৎ বিদ্যমান থাকেন, তাকেই বলা হবে, তিনি হবেন এই ঋতজা। তারপরে অদ্রিজা। অদ্রিজা শব্দের অর্থ হচ্ছে পর্বতেভ্য নদ্যাদি রূপেণ জায়তে ইতি অদ্রিজাহ। তাহলে অদ্রিতে মানে পর্বতে, নদী আদি রূপেণ নদ্যাদি রূপেণ জায়তে ইতি অদ্রিজা। তাহলে তিনি অদ্রিজা রূপে রয়েছেন, তিনি সমস্ত কিছুর ভেতরে বর্তমান রয়েছেন। তাহলে আগের মন্ত্রে অর্থাৎ 1 নম্বর মন্ত্রে তিনি যেমন দেহস্বামী রূপে বিদ্যমান, সেই পরমাত্মাই সর্বব্যাপী রূপে এই ব্রহ্মাণ্ডের প্রতিরূপে বিদ্যমান। এই মন্ত্র দুটির মধ্যে এই হচ্ছে মূল তফাৎ। প্রথম মন্ত্রে 1 নম্বর মন্ত্রে বলা হলো যে তিনি এই শরীরের মধ্যে বিদ্যমান। এই শরীরটি কিরকম না, একাদশ দ্বারম, এখানে 11টি দ্বার রয়েছে। সেই শরীরের মধ্যে তাহলে কে রয়েছে? কারণ সেই আত্মাই রয়েছেন। সেই আত্মা যদি এই শরীরের মধ্যে থাকেন, তাহলে তিনি সর্বব্যাপী কিভাবে, এইটি বোঝানোর জন্যে এই মন্ত্রটি বলা হলো যে তিনি হংসঃ শুচিসাৎ বসু অন্তরিক্ষসাৎ হোতা বেদিসাৎ অতিথির দুরোণসাৎ নৃষৎ বরসৎ ঋতসৎ ব্যোমসৎ অব্জা গোজা ঋতজা অদ্রিজা ঋতম বৃহৎ। এবং তিনি হচ্ছেন বৃহৎ। বৃহৎ এবং ব্রহ্ম এই দুটি একই রূপ থেকে এসেছে, একই ধাতু থেকে। তো বৃহৎ মানেও সেই পরমাত্মাকেই বা ব্রহ্মকেই বোঝানো হয়। তিনি হচ্ছেন সর্ববৃহৎ, সেই জন্য তিনি অদ্রিজা, তিনি ঋতম এবং তিনি হচ্ছেন বৃহৎ। তাহলে এই মন্ত্রে নচিকেতাকে যমরাজ যে ধারণা দিচ্ছেন বা যে কথা বলছেন তা হলো যে এই আত্মাকে আগের মন্ত্রে বলা হয়েছে যে সেই আত্মা যিনি সর্বব্যাপী রূপে রয়েছেন, তাকে জলের মতো, শুদ্ধ জল যেরকম শুদ্ধ জলের সঙ্গে মিশ্রিত হতে পারে, ঠিক একই রকমভাবেই এই আত্মা সমস্ত তাহলে দেহের সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে আত্মা যেন দেহের ধর্ম সংযুক্ত হয়েছেন। কিরকম দেখুন, সহজেই বুঝতে পারি। জলের নিজস্ব কোনো আকার নেই, এটা সকলেই আমরা জানি, কিন্তু কোনো একটি পাত্রে যখন জল সংযুক্ত হয়, পাত্রের আকারে আকারিত হয়, তাই না? এটা কেনা জানে, সবাই জানে। তাহলে জলের নিজস্ব কোনো আকার না থাকা সত্ত্বেও একটি আকারে আকারিত হয়। ঠিক একই রকমভাবে যা সর্বব্যাপী আত্মা, তা এই শরীর মনের ভেতর দিয়ে প্রকাশিত হওয়ার ফলে যেন শরীরের ধর্মের দ্বারা, মন বুদ্ধির দ্বারা সেটি সংযুক্ত হয়েছে, অথচ তার সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নয়। সেই জন্য দেখুন, আত্মা সংযুক্ত নয়, কিন্তু আত্মার উপস্থিতি ছাড়া এই দেহ মন বুদ্ধি কাজ করতে পারবে না, কিন্তু তার সঙ্গে এর কোনো সংযুক্তি নেই। বহু এক্সাম্পল দিয়ে এই জিনিসটি বোঝানো হয়েছে। যেমন সূর্য উঠলে পরে তবে এই পৃথিবীর ক্রিয়া শুরু হয়, কিন্তু তার মানে এই নয় যে এর ভালো মন্দের সঙ্গে সূর্যের কোনো সংযোগ রয়েছে, তা নেই। কিন্তু সূর্য না উঠলে বা সূর্য না থাকলে এই সৌরজগতের কোনো অর্থ নেই, সৌরজগৎ নেই, একেবারেই নেই, বিলুপ্ত হয়ে যাবে।
কিন্তু তার মানে এই নয় যে এর যা কিছু তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক এই রকম ভাবে এই জিনিসগুলোকে ধারণা দেওয়ার জন্য আগের মন্ত্র এবং এই মন্ত্রটি বলা হলো। তাহলে 1 নম্বর মন্ত্রে বলা হলো যে তিনি যেমন সেই আত্মা যা সর্বব্যাপী, তাহলে তিনি যেন এই ঘটের মধ্যে সংযুক্ত হওয়ার ফলে তিনি যেন ঘট সংযুক্ত হয়েছেন। যিনি সর্বব্যাপী আত্মা, সেই আত্মা এই শরীরে সংযুক্ত হওয়ার ফলে দেখুন সমস্ত ধর্ম শরীরের মনের বুদ্ধির সংযুক্ত হয়েছে। সেই জন্যে যখন আপনাকে বলা হয় আপনি কে, আমি অমুক চন্দ্র, আমি কিছুই বুঝি না, এগুলো কে উত্তর দিচ্ছে? এগুলো এগুলো উত্তর দিচ্ছে যে সে জীবাত্মা, কিন্তু উত্তর দেওয়া উচিত ছিল পরমাত্মা। যখন পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে উত্তর দেওয়া উচিত ছিল, কিন্তু সে উত্তর দিচ্ছে এই শরীরের সঙ্গে সংযুক্ত হয়ে। দেখুন এইটাই হচ্ছে পয়েন্ট, যে যখন আপনাকে বলা হচ্ছে আপনি কে, আমি অমুক, কি করে? শরীরটাকে আমি বলে এবারে আমি আমার পরিচয় শুরু করছি, তাই না? এই শরীরটা কারোর নয়, শরীরটা শরীর, কিন্তু আমি যে প্রত্যেক আত্মা এই শরীরটাকে আমার শরীর করলাম, দিয়ে শরীরের ধর্মের সঙ্গে আমি সংযুক্ত হয়ে গেলাম। দেখুন কি অদ্ভুত একটা জিনিস, এখানেই আমাদের মূল অজ্ঞানটা এখানে তৈরি হলো। সেই জন্য বলছেন এটা জাস্ট একটা ফলস আইডেন্টিফিকেশন। এই আইডেন্টিফিকেশনটা কি করে যাবে, সেই জন্য এই মন্ত্রগুলো বলা হচ্ছে একের পর এক মন্ত্র। প্রথম মন্ত্রে বললেন যে তিনি এই পুরের মধ্যে অবস্থান করছেন। পরবর্তী মন্ত্রে বললেন তিনি কেবল যে এই শরীরের মধ্যে রয়েছেন তা নয়, তিনি সমস্ত কিছুর মধ্যেই রয়েছেন। এবং একমাত্র, এর অর্থ কি? একমাত্র তিনিই আছেন। দেখুন একমাত্র ঈশ্বরই রয়েছেন। তাহলে আর যা কিছু আমরা দেখছি এই সমস্ত কিছু হচ্ছে ইনাট বা জড়, একমাত্র তিনি আছেন। তাহলে আমাদের তাহলে মনুষ্য ভাবটা কি করে তৈরি হলো? আমরা জীব হয়ে গেলাম কি করে? সেই পরমাত্মাই কতগুলো জড়ধর্মী জিনিসের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে, চৈতন্যই জড়ের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে। যেই জলের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে, জড়ের ধর্মের সঙ্গে সংযুক্ত হয়ে আমরা নিজেদেরকে জড়ধর্মী বলে ভাবছি। ওই এক্সাম্পলটা আবার বলি, মানে গল্পটা স্বামীজি কি বলছেন, যে গল্প সিংহ তার বাচ্চাটা প্রসব করল। এবারে সিংহটা কি করলো না, ভেড়ার দলে বড় হতে লাগলো। দেখুন আসলে সে সিংহই, সিংহর বাচ্চাটা বড় হচ্ছে ভেড়ার দলে। ভেড়ার দলে বড় হতে হতে ভেড়ার বাচ্চার যা স্বভাব, এও সেই স্বভাব প্রাপ্ত হয়েছে। দেখুন এটা একেবারে অবাস্তব এক্সাম্পল নয়, বাস্তব এক্সাম্পল। যেহেতু ওর ভেতরে সে থেকেছে, থাকতে থাকতে ওই কোয়ালিটিগুলো ইনকালকেট করেছে, নিয়েছে। হয় না এরকম? অনেক মানুষ দেখবেন মানে যেখানে থাকে ব্যাস ওখানেই হয়ে যায়। এরকম কিছুদিন আগে একটা কোথায় খবর পড়েছিলাম যে একটা মানুষের জঙ্গলে থাকতো অনেক দিন ধরে, সেটা আসলে মানুষই, কিন্তু অনেক দিন ধরে জঙ্গলে থাকার ফলে সে আর মানুষের মতো কথাই বলতে পারে না, মানুষের মতো ব্যবহারও করতে পারে না, পশুদের মতন আচরণ করে। হ্যাঁ, এইসব থাকে, এইসব ন্যাশনাল জিওগ্রাফিতে দেখাটাকে বলে শুনেছি। দেখবেন এরকম নানা কাণ্ড। তার মানে কি ওই নেচারটা তার সম্পূর্ণ বদলে গেছে, ওরকম হয়ে গেছে। এই একই রকম ভাবে নেচারটা যেই বদলে গিয়েছে, সে কি করেছে না ভেড়ার মতন ডাকতে শুরু করেছে। শুধু ডাকা নয়, খাওয়াটাও সব ভেড়ার মতোই। ভেড়ার দলে গিয়ে ঘাস খাচ্ছে, ও করছে।
আসলেও ঘাস কোনোদিন খাওয়ার কথা নয়, যদি না বিপদে পড়ে খাবে না, কিন্তু দেখুন ওটাই খাচ্ছে। এইবারে এই যে এক্সাম্পলটা ঠিক আমাদের সঙ্গে মেলান, বাস্তবিক আমাদের ভেতরে সেই চৈতন্য থাকা সত্ত্বেও, তার মানে আপনি আমি সবই পূর্ণ চৈতন্য, পূর্ণ আত্মা থাকা সত্ত্বেও কিভাবে এটা ঢাকা পড়েছে, স্বরূপটা ঢাকা পড়ে গেল, ঢাকা পড়ে গিয়ে সিংহের সন্তান হয়ে গেল ভেড়া। দেখুন কি অদ্ভুত না, বাস্তবিক তো সে সিংহই, সিংহ তো ছিলই, সিংহের বাচ্চা হয়ে গেল ভেড়ার বাচ্চার মতো আচরণই করছে। এরপরে দেখুন স্টেপ বাই স্টেপ, তারপরে যখন আর একটা সিংহ ওখানে এলো, তাকে দেখিয়ে বলছে, আরে তুমি এরকম কেন করো, আমাকে দেখ আর তুই দেখ। একটা চৌবাচ্চার কাছে নিয়ে গিয়ে জলে প্রতিবিম্বটা দেখতে বলল, এবং তারপর দেখলো সত্যি তো, আরে ওর দিকে তাকিয়ে তো তাই। এটা কে? এটা হচ্ছে গুরু। দেখুন গুরু এসে আমাদের আচার্য শাস্ত্র এই শিক্ষাটা দিচ্ছেন, আরে তুমি ওটা নয়, তুমি এই। উপনিষদ সেই শিক্ষাই তো দিচ্ছেন যে তুমি আসলে সিংহের সন্তান, নিজেকে ভেড়া বলে ভাবছো। তার মানে দেখুন আত্মা এখানে এসে জীবভূত হয়ে গেছে, জীব হয়ে গিয়েছে, যদিও স্বরূপত সে আত্মা, এখানে সে জীব হয়ে গেছে। তাহলে জীব হয়ে গিয়ে সে জীবের মতোই ব্যবহার করছে। আর এইটা যদি চলতেই থাকে চলতেই থাকে, দেখুন ওটাই হবে কি না, হয়তো ওই সিংহটির একটি সিংহ বাচ্চা হলো, কিন্তু তার আচরণ ভেড়ার মতো হবে। তাহলে পূর্ণ তার আচরণটা কিন্তু ভেড়ার মতোই হবে, যদিও সে মানে স্বরূপত সিংহই। এই জিনিসটি বোঝানোর জন্যে উপনিষদ বলছেন যে তোমার ভেতরে সেই কোয়ালিটিগুলো থাকা সত্ত্বেও তুমি আচরণ করছো কিসের মতো না, আচরণ করছো ভেড়ার মতো। জানো তুমি বদ্ধ হয়েছ, তাই এই জ্ঞানের দ্বারা কি হবে, স্বরূপ জ্ঞানটাকে আমরা প্রাপ্ত হতে পারব। যে স্বরূপত যদি আমি আত্মাই হয়ে থাকি, তাহলে যেভাবে আমরা জগৎটাকে ব্যবহার করছি এটা ভ্রান্ত। এই ভ্রান্তি যদি একবার চলে যায়, ভেতরের সিংহ যদি একবার জেগে উঠতে পারে, তাহলে হাজার হাজার বছর ধরে যেটা চলেছে সেটা একদিনই মুক্ত হয়ে যেতে পারে। দেখুন এই জন্যই উপনিষদ বারবার আমাদের কাছে এই কথাগুলো বলছেন যে তোমরা যে দুঃখ পাচ্ছ, দেখুন এই দুঃখ জগৎ দুঃখের কোথায় পয়েন্ট, সিংহের সন্তান ভেড়ার মতো আচরণ করছে, এইটাই। তাহলে আমরা যে এই জগতের দুঃখটা অনুভব করছি সেটা কিসের জন্য? এই জন্য, যদিও আমরা সিংহ তবু আমরা ভেড়ার মতো আচরণ করছি। ভেড়ার মতো আচরণ নয়, এখন কেউ বললেই আমরা ভাবছি এটা মিথ্যা, তাই না? যদি কেউ বলে তুমি সিংহ, এটা মানতে পারি না, তাই না? মনে হচ্ছে কি বলছে, কারণ এটা অনেক দিন ধরে চলেছে, এটা একদিনের ব্যাপার না। একদিনের ব্যাপার হলে একদিনে চলে যেত, এই অজ্ঞান অনেক দিন ধরে চলেছে এবং আমরা বুঝতেও শিখে গেছি যে না আমরা মানুষ। দেখুন কি বলছে, ওসব ফালতু কথা, আমরা মানুষ, আমরা মানুষ, আমরা পারি না, কিচ্ছু পারি না। এই যে জিনিসটি আমাদের উপরে কে গুনগুন গুনগুন করে গান করে, সকাল থেকে উঠেই দেখবেন আমাদের কাছে গান গান, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না, কিচ্ছু জানি না, বোকা বোকা শুনছি। আর উপনিষদ বলছেন যে না না, আরে তুমি তো সেই অমৃতের স্বরূপ। এটাই তো বলছেন, একবার জেগে ওঠো, ওঠো জাগো, স্বামীজি বলছেন, বা এই এখানেই তো রয়েছে উত্তিষ্ঠতা জাগ্রত, আমরা পড়ে এসেছি না উপনিষদ এই কথা বলছে। আরে তুমি একবার জেগে দেখো, আমরা জেগেই আছি, জেগে আছেন, কিন্তু স্পিরিচুয়ালি জাগতে হবে, বডিটা জেগে আছে।
যোগে জাগে জেগে থাকিস, যোগে জাগে থাকতে হবে। আমরা জেগে আছি, অন্যত্র জেগে আছি, তাই না? সেই জন্য বারবার উপনিষদ এই মন্ত্রগুলো বলছেন যে যাতে করে সুপ্ত আত্মা যেন একবার জেগে ওঠেন। এটা এমন নয় যে সিংহটা ভেড়া হলো বা ভেড়াটা সিংহ হলো, তা হলো না। দেখুন বাস্তবিক কি সিংহটা ভেড়া হয়ে গিয়েছিল? তা তো হয়নি। তাহলে কখনো ভেড়াটা বা সিংহ হতে পারতো না। দেখুন হবে, কখনো হবে না। ও সিংহ ছিলই। দেখুন এটা ভালো করে পয়েন্টটা লক্ষ্য করুন যে হ্যাঁ, আমাদেরকে তাহলে বোঝানো হচ্ছে যে তুমি সেই, তুমি সেই। না না, তুমি সেই, চিরকাল তুমি সেই। যখনও তুমি অজ্ঞান অভিভূত হয়ে রয়েছো তখনও তুমি সেই। রাজার ছেলে ভিক্ষা করে, আর একটা এক্সাম্পল, রাজার ছেলে ভিক্ষা করে, সে জানে না যে সে রাজার ছেলে। দেখুন যখন সে ভিক্ষা করছে তখনও তো সে রাজার ছেলে, এমন তো নয় যে তখন সে রাজার ছেলে না, ছিল তো। কিন্তু কেন ভিক্ষা করে? সে জানে না যে সে রাজার ছেলে। একমাত্র যখন তার রাজার ছেলে এই জ্ঞানটা হয়ে যাবে, হ্যাঁ, আর সবটা চলে গেল কিনা, যেই মুহূর্তে সে জেনে যাবে যে রাজার ছেলে, তার আর দুঃখ চিরদিনের জন্য, দুঃখ এক মুহূর্তে চলে যাবে। উপনিষদ হচ্ছে এই জ্ঞানের নাম। উপনিষদ এই জ্ঞান আপনাকে দেয়। 1000 বছরের অন্ধকার ঘর, অনেক অনেক জন্মে অনেক অনেক কষ্ট আমরা পেয়েছি, পেয়ে চলেছি। উপনিষদ বলছেন একবার অন্তত ফিরে তাকাও। আমাদের সময় হয় না, হ্যাঁ হবে, এখন কি 60 হোক, 60 হতে হতে সব শেষ, তাই না? না তাহলেও হোক, আরো একটু চেষ্টা করবো, 80 পর্যন্ত থাকবো, এই তো আমাদের প্ল্যান না? আমরা ভাবছি কত কিছু চলছে। তার মানে এই জ্ঞানগুলো সম্পর্কে আমাদের কোনো গুরুত্বই নেই, আমরা বুঝি না, এতটাই নির্বোধ অজ্ঞানের মধ্যে রয়েছি যে এগুলো আমাদের যে দরকার। দেখবেন কোনো মানুষকে যদি আমরা এরকম কথা বলি না, সঙ্গে সঙ্গে আমরা দেখেছি অনেক মানুষের সঙ্গে কথা, মহারাজ আমরা তো সংসারী। কে বলেছে আপনি সংসারী? কোথাও লেবেল লিখে দিয়ে এসেছেন সংসারী, স্ট্যাম্প, ব্যাস। মানে এটা কি? সংসারী বলে নিজেকে এক্সকিউজ করছেন কি? এটা অনেক সময় দেখেন একটা ভাষা ব্যবহার করে, সংসারী। কি সংসারী মানে এটা কি? কি করেন সংসারী মানে এটা কি? আপনার কি সংসারী কথার অর্থটা কি? চিরদিন ওর মধ্যে ঢুকে পড়ে থাকবেন, দিয়ে নিজেকে সংসারী সংসারী বলে একটা সান্ত্বনা বাক্য শোনাচ্ছেন, তাই না? দেখুন এটা তো নিজেই সকাল শরীরে ডুবে মরি সেবা। তো এইরকম তো ব্যাপার। সংসারী বলে নিজেকে মানে প্রবোধ বোঝানোর কোনো মানে নেই। কিসের সংসার? সংসার মানে কি? দুটো হাঁড়ি কলসি এটা একটা নিয়ে বসে আছেন, ভাবছে সংসার। আরে ভেঙে ফেলুন ওগুলো, কি হবে? এগুলোর মূল্য কি? আপনার জীবনের কাছে ওগুলোর কি ভ্যালু বলুন তো? আপনি অনেক অনেক বড় ওর থেকে। যতবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, ওই হাঁড়ি কলসি আর ওই সব যন্ত্রপাতি ও কত এসেছে আপনার কাছে, এটা বুঝুন তো ভালো করে। ওগুলোর থেকে আপনি অনেক অনেক মহান, অনেক অনেক বড়। আপনি আত্মা। না বললে হবে না, আমার ব্যাংক ব্যালেন্সটা কি হবে? কি হবে আপনার ব্যাংক ব্যালেন্স? ওটা পড়েই থাকবে ওখানে, একদিন টাটা বাই বাই। তো দেখ হচ্ছে কিনা বলুন? আমি খুব অবাস্তব কথা বলছি? এগুলোই হচ্ছে। কিন্তু মোহভঙ্গ হয় না, যে মোহভঙ্গ হয় না। হ্যাঁ বুঝছেন না? ও কথা বললে হবে। দেখুন আমরা মুখে বলি ভগবান ভগবান, কিন্তু সত্যি সত্যি আমরা যাকে খুব প্রিয়জন বলে ভাবি, এই প্রিয়জনের জায়গায় কি অন্তত ভগবানকে বসাতে পেরেছি? তারপরে তো ভগবান আরো সুপিরিয়র পরে দেখা যাবে। ছেলেকে যেরকম ভালোবাসি ভগবানকে ভালোবাসতে পারি, কন্যাকে, স্বামীকে, মানে স্ত্রীকে যে ভালোবাসতে পারি সে ভালোবাসতে পারি পারি না। দেখুন অন্তত এই লেভেলে যদি আসে তাহলে দেখবেন ধীরে ধীরে হবে। না সে কথা বললে হবে, হবে না। এই হচ্ছে সংসারী যে বলা হয়, এর অর্থ হচ্ছে এইটাই। তার মানে আমরা নিজে একটা গণ্ডি তৈরি করে ওর মধ্যে, এর বাইরে কিছুতেই যাব না। আমি যতই আমার আচার্য এসে আমাকে বলুক যে তুমি সিংহ, আমি আবার সেই
বলছে আরে ভ্যা ভ্যা করো না, তুমি গর্জন করে ওঠো। বলছেন হ্যাঁ আমি গর্জন করতে পারি না, আমি ঘাস ছাড়া কিছু খেতেই পারি না। দেখুন এটা হচ্ছে কি না, এইটাই তো চলছে উপনিষদ। এই জন্য আমাদের একটু একটু করে জানা দরকার। এর পরে যে মন্ত্রগুলো রয়েছে ধীরে ধীরে দেখবেন আরো ইন্টারেস্টিং সব মন্ত্র রয়েছে। এই মন্ত্রগুলো যদি পারেন, যদি সম্ভব হয়, একটু একটু করে মুখস্থ করুন। হ্যাঁ, মুখস্থ মানে কি না, জাস্ট একবার করে পড়বেন, দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে। এবং উপনিষদের এই মন্ত্রগুলোর মধ্যেই একটা অদ্ভুত শক্তি আছে। যখন এই মন্ত্রগুলো উচ্চারণ করবেন আপনার ভেতরে এই শক্তিগুলো আসবে। উপনিষদের মন্ত্র এত পাওয়ারফুল, অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্রগুলো। এগুলোকে জাস্ট শব্দ ওয়ার্ড বলে ভাববেন না, এগুলো একটা পাওয়ারফুল মন্ত্র। তাহলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আজকে আমরা পড়লাম দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় মন্ত্র, যেটি সর্বব্যাপী আত্মাকে সূচিত করে। আগের মন্ত্রে আত্মা তিনি পুরবর্তী এটা বলা হয়েছে, মানে পুরে বাস করেন। আর এখানে বলা হলো সর্বপুরবর্তী। এই হলো এই মন্ত্রটির তাৎপর্য। তাহলে আজকের অনুধ্যান পর্ব আমরা এখানে শেষ করছি।